আজকের ভিডিওটা তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা যারা অন্নপূর্ণা ভান্ডারের নতুন করে ফর্ম ফিল আপ করছো তাদের মনে অনেক প্রশ্ন রয়েছে, কারা কারা এই টাকা পেতে পারবে, আদেও কি ৩,০০০ টাকা করে মহিলারা পেতে পারবে কিনা, সমস্ত কিছু উত্তর মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্ন সভাঘর থেকে এবং একটি সভামঞ্চও থেকে কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডার সম্পর্কে একাধিক কথা তুলে ধরেছেন। এবং মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পাল এদিন সরকারি বাসে সফর করার সময়ও কিন্তু অন্নপূর্ণা ভান্ডার নিয়ে একাধিক কথা বলেন। সমস্ত কিছু উনার মুখ থেকেই তোমরা শুনে নাও। আশা করি উনাদের মুখ থেকে শুনলে তোমরা একটা প্রপার ক্ল্যারিটি পাবে, কারা কারা টাকা পেতে পারবে, কিভাবে টাকা পাবে, কিভাবে এই ভেরিফিকেশনের প্রক্রিয়াটাকে করানো হবে, সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ লাইভ তোমরা এবার দেখে নাও। আমরা আশা করছি বুধবার খুব বড় সংখ্যায় আমরা ট্রান্সফার করব এবং সেই দিন রাজ্যের বিভিন্ন ব্লকে, এসডি অফিসে, মিউনিসিপ্যালিটিতে এই কর্মসূচি সূচনাতে আমাদের ছোট একটা ইভেন্ট হবে। খুব একটা বেশি কিন্তু ডিফিকাল্ট নয়, হয়তো 12 পাতা দেখে মা বোনেদের মনে হচ্ছে যে কি করে ফিল আপ ফর্ম সব জায়গায় পাওয়া যাচ্ছে, ডিএম অফিস, কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি, বিডিও অফিস, বোরো অফিস, এবং সেখানে আমাদের দপ্তরের মানুষজনও রয়েছে, তারাও ফর্ম ফিল আপ করে দিচ্ছে। আমি একটা ভিডিও ডিজাইন করছি, সেই ভিডিওটা আমরা 3 তারিখে লঞ্চ করব, যেদিনকে আমরা প্রায় 30 থেকে 40 জন মা বোনেদের হাতে ফর্মালি আমরা একটা চেক বা একটা সাম্মানিক দেবো আর কি, দেখাবো, কারণ সেদিন থেকে ব্যাংকে ঢোকা শুরু হবে টাকাটা। তো সেই ভিডিওতেও আমরা ডিটেলসে দিয়ে দেবো যে কিভাবে ফর্মটা ফিল আপ হচ্ছে, কোথা থেকে নিচ্ছেন, কোথায় জমা দিচ্ছেন। খুব একটা বেশি কিন্তু ডিফিকাল্ট নয়, হয়তো 12 পাতা দেখে মা বোনেদের মনে হচ্ছে যে কি করে ফিল আপ করবো। যতটা পারবেন করবেন, যেটা পারবেন না আমরা দেখে নেব। এবং আগামী বুধবার আমরা ইতিমধ্যে অন্নপূর্ণা যোজনা, যে অন্নপূর্ণা নাম নথিভুক্তকরণ শুরু করেছি, তার প্রথম পর্যায়ে আমরা ৩,০০০ টাকা করে টাকা ট্রান্সফার করব আগামী বুধবার দিন। আপনারা কেউ বিচলিত হবেন না। প্রত্যেকের বাড়িতে যারা ফর্ম ফিল আপ করতে পারবেন না তাদের প্রত্যেকের বাড়িতে আমাদের পক্ষ থেকে লোকেরা যাবে, আমাদের লোকেরা গিয়ে আপনাদের ফর্ম ফিল আপ করে আনবে। এতটুকু বিচলিত হবেন না, বিভ্রান্ত হবেন না, গুজবে কান দেবেন না, কারণ আমরা চাই প্রকৃত প্রাপকদের হাতে এই অর্থ পৌঁছাক। আমরা চাই না কোনো অভারতীয়র অ্যাকাউন্টে এই টাকা যাক। আমরা চাই না যে পুরুষদের অ্যাকাউন্টে মহিলাদের এই কর্মসূচির টাকা যাক। ইতিমধ্যে রাজ্যের বহু জায়গা থেকে অবৈধভাবে পুরুষরা যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন গ্রেপ্তার হয়েছেন। আপনাদের সরকারের অর্থ, এই সরকার স্বচ্ছতার সঙ্গে কাজ করবে, এই সরকার ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন মেনে কাজ করবে। পশ্চিমবাংলায় যারা প্রকৃত প্রাপক তাদের প্রত্যেককে চিহ্নিত করে খুঁজে বের করে তাদের কাছে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া, আমাদের দেওয়া সংকল্পপত্রের প্রত্যেকটা বাক্য শব্দ পূরণ করার দায়িত্ব আপনাদের সরকারের। 20 জন আধিকারিক, প্রিন্সিপাল সেক্রেটারি লেভেলের অফিসার জেলায় জেলায় গিয়ে এই কাজ মনিটরিং করছে এবং আমরা আশা করছি বুধবার খুব বড় সংখ্যায় আমরা ট্রান্সফার করব এবং সেই দিন রাজ্যের বিভিন্ন ব্লকে, এসডি অফিসে, মিউনিসিপ্যালিটিতে এই কর্মসূচি সূচনাতে আমাদের ছোট একটা ইভেন্ট হবে এবং আমরা নবান্নর সভাগৃহ থেকে রাজ্য মন্ত্রিসভার সদস্যদের উপস্থিতিতে একটা মিডিয়া ইভেন্টও করি। রাকিবুল শেখের কথা বলেছিলাম, এই কেসে অনেক বড় পর্দা ফাঁস হয়েছে। বহরমপুর পিএস কেস নম্বর 843/2026, এখানে এখনো পর্যন্ত 22টা ফলস অ্যাকাউন্ট পাওয়া গেছে, যেখান থেকে মহিলারা নয় পুরুষরা লক্ষ্মীর ভান্ডারে টাকা নিচ্ছে এবং এটা অনেক বড় সংখ্যা হবে এবং যত এটা আরো আমরা তদন্তের গতি পুলিশকে বাড়াতে বলেছি। আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে আমাদের রাজ্যসভার সাংসদ বলেছেন, এতদিন ধরে দলের সরকার চলত, আমাদের সংবিধান কিন্তু দলের সরকারের কথা বলে যায়নি। সংবিধান বলে গেছে ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল। আমাদের সরকার
এবার থেকে আপনাদের ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল নীতিতেই চলবে। আর মুখ্যমন্ত্রীকে বল বন্ধ হয়ে যাচ্ছে, আমরা নাম্বার দিয়ে দেব, সেখানে আপনার সরকারকে বলো বা আপনার সরকার আপনার পাশে, এই নামেই আপনারা ফোন করে আপনাদের যা প্রয়োজন, যা অভিযোগ জানাবেন, আমরা আপনাদের সঙ্গে কাজ করব। আগামী 22 তারিখ আমাদের রাজ্য বাজেট হবে। এই বাজেটে পশ্চিমবঙ্গের মানুষের যে প্রত্যাশা আছে আমাদেরকে কেন্দ্র করে, সেই প্রত্যাশাও আমরা পূরণ করার চেষ্টা করব। সবাই ভালো থাকুন, ভারত মাতাকে প্রণাম জানিয়ে। তোমরা নিজেরাই শুনতে পেলে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি কি বললেন। সবাইকেই অন্নপূর্ণা ভাণ্ডার ফিল আপ করতে হবে এই ফর্ম, অনলাইন ও অফলাইনে, এবং প্রকৃত মহিলারাই যাতে অ্যাকচুয়ালি এই 3000 টাকা প্রতি মাসে পেতে পারে।